যাই হোক, একটা ফুল তো দিয়েছো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যালো ফ্রেন্ডস, সকলে আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি। আর আজকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ভিডিওটা এই কারণে, আজকে আমি তামিলনাড়ুর এক মসজিদে ঈদের নামাজ পড়লাম। পড়ে এগুলো সব তামিল লোকজন, তাদের সঙ্গে আমি কোলাকুলি করতেছি। এক অন্যরকম অভিজ্ঞতা, সবাইকে ছেড়ে দেশের বাইরে ঈদ করতেছি। মনটা একরকম খারাপ হচ্ছে, আবার ভালো লাগতেছে যে আমরা দুজনেই মিলে ঈদটা উদযাপন করতেছে একটা ভিন্ন দেশে। খুবই খুবই আপসেট এবং মনটা খুবই খুবই ভালো, যেটাই বলা চলে। তো আজকে ঈদের দিন, তো আমি চলে গেলাম আজকে নামাজ পড়তে তামিলনাড়ুর এক মসজিদে। আর সুবর্ণা তো বাসায়, ও তো মেয়েদের এখানে ব্যবস্থা নেই, তো আছে দূরে, তো যাওয়া সম্ভব না, তো কাছাকাছি। তো আমি আসলাম, এই যে নামাজ পড়তেছি, দেখেন তামিলনাড়ুর এটা মসজিদ। আর আমি একাই, মানে অপরিচিত সবাই, মানে আসলে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম অভিজ্ঞতা। তো খারাপ লাগছে না, আবার খারাপও লাগছে যে পরিচিত জন থাকলে অনেক ভালো লাগে। তো আপনাদেরকে মসজিদটা একটু দেখাচ্ছি। তো আজ 7:30টায় নামাজ ছিল। তা আমি ঠিক 10 মিনিট আগে এসেছি। এসে এই যে তারা নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে যে টাকা তুলতেছে, তারা বালতিতে করে টাকা তুলে, এমন ছোট প্লাস্টিকের বালতিতে। আর আমাদের এখানে বক্স থাকে। তো পার্থক্যটা এটাই। আমি এখানে বহুবার নামাজ পড়েছি, ফ্রাইডেতে আমি জুম্মার নামাজ পড়ছি এবং এর আগেও পড়ছি। তো মসজিদটা অনেক বড়, কিন্তু এখানে আসলে অনেক লোক হয়। তো একেবারেই ফাঁকা কখনোই থাকে না। তো আমি সবসময় মানে নিচে নামাজ পড়ার চেষ্টা করি। আজকে কিন্তু দোতলায় বাধ্য হয়ে আসতে হয়েছে, কারণ দোতলায় কিন্তু মানে নিচে ভিড় ছিল। তো দেখেন এই যে সবাই এখন গলাগলি করছে। তো আমি এখন একা, মনটা খুবই খারাপ যে আমার তো পরিচিত কেউ নেই, কারোর সঙ্গে আমি গলাগলি করব। তো যাই হোক, চিন্তা করলাম যে একা হয়েছে তো কী হয়েছে, সব কিছু ম্যানেজ করে নেওয়া উচিত। নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সব কিছু করা উচিত। জীবনটা কিন্তু একবারই আসে, বারবার আসে না। যে কোনো খুশি সব কিছু নিজের আয়ত্তে নিজেকেই নিয়ে আনতে হবে, কেউ এনে দিবে না। তো আমি একজনকে মানে সামনে পেলাম, তো চিন্তা করলাম তার সঙ্গে আমি একটু কলাকলি করি। যদি কলাকলি করবো, আর দেশে হই, দেশে বাইরে ভিন্ন জায়গায় হতো, অবশ্যই তার সঙ্গে আমি যে কলাকলি করতেছি। তো সে একটু প্রথমে অবাকের হয়েছিল, এগুলো সব তামিলনাড়ুর লোক। তো যাই হোক, তো আরও কয়েকজনকে পাইলাম, তো কলাকুলি করতেছি। দেখেন মানে আসলে বাই ফোর্স, আমাকে আসলে চিনে না, কিন্তু আমি কলাকুলি করবো, এটা আমার ইচ্ছা ছিল। এবং আপনাদেরকে দেখানোর জন্য, বিশেষ করে যে আপনারা দেখেন যে আমি তামিলের লোকের সঙ্গে কলাকুলি করতেছি। এবং ঈদের দিন, আর ঈদটা কিন্তু মানে আমি আসলে ঈদের আনন্দটাকে আমি সম্পূর্ণ নিজের ভিতরে নিতে যাচ্ছি। মানে যেই করে হোক, যে আমাকে ঈদের আনন্দটা এইভাবে নিতেই হবে, কারণ আমার মন খারাপ করলে চলবে না, আমি যেখানে থাকি না কেন। তো দেখুন কত ভিড়। এই যে সিঁড়িটা আমাদের দেশেও হয়, তো মসজিদ বলে কথা, কারণ 4তলা পর্যন্ত আমি দোতলায় ছিলাম। তো দোতলা থেকে এখানে নামতেই প্রায় 5-6 মিনিট আমার লেগে গেছিলো। মানে আর এখানে কিন্তু মানে সিঁড়িগুলো আরও মনে হয় চিকন। স্পেসটা, আমাদের স্পেসটা একটু বড়সড় হয়, যে অনেকে ভিডিও করতেছে। হয়তো বাঙালি দু একজন আছে, আমি জানি না, কারোর সঙ্গে বাঙালি আমার পরিচিত হয়নি। কলকাতার লোক আছে, বা দিল্লির, উড়িষ্যার বিভিন্ন জায়গার লোকজন থাকে। তো অবশেষে নামাজ শেষ হয়ে আমার টেনশনে আছি যে ওই যে ডান দিকে, বাঁ দিকে দেখাচ্ছে বক্সে আমার স্যান্ডেল রেখে গেছি, কারণ আমি একজন স্যান্ডেলে পরে রেখে গেছিলাম। বক্সের ভিতরে পাবো কিনা খুব টেনশনে আছি, দেখা যাক কী হয়, স্যান্ডেলটা পাচ্ছি কি না। তো অবশেষে স্যান্ডেল পেলাম। তো এখন আমি বাইরে বেরোলাম, কিছু ফকিরকে আমি ভিক্ষা দিচ্ছি, মানে দান করতেছি। আর আস্তে আস্তে রাস্তা দেখলাম যে একটা কুকুরের খেলা দেখলাম। তো কুকুরটা, এই যে একটা ডগি আর কি, তো সে একটা মানে দোকানের সামনে একটা দড়ি আছে, সে সেটা ছিঁড়বেই। তো আমি দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ তার খেলা দেখলাম। আসলে নিজে নিজে কিন্তু আসলে আমি মানে নিজের অনুভূতিটাকে চেঞ্জ করতেছি, যে আমি দেশেই আছি, এবং ভালো লাগাটাকে সৃষ্টি করি, যেইভাবে নিজেকে ভালো রাখা যায় বা ভালো চিন্তা ভাবনা করা যায়। তো আমি সেই জন্যই এটা দেখে একটু মজাও পাচ্ছি, যে এই যে কুকুরটা মানে কীভাবে মানে দড়িটাকে ছিঁড়তে যাচ্ছে, কীভাবে তার আয়ত্তে আনতে যাচ্ছে, কিন্তু পারতেছে না। তো যেরকম বানর খেলা দেখে আমরা খুশি হই, সেরকম আমি নিজে নিজে কুকুরের খেলা দেখে খুশি হচ্ছি। আর মাইন্ডটাকে চেঞ্জ করার চেষ্টা করতেছি, একটু আপসেট ফিল করতেছি, কিন্তু যেন আপসেট ফিল না হয়, যেন ভালো লাগে, ভালো লাগার সৃষ্টি করতেছি। তো অবশেষে কুকুরটা এখান থেকে সরে আসলো, আমিও চলে গেলাম। তো এটা হচ্ছে চেন্নাই মাছ দেখতে আসলাম। দেখেন কত বড় বড় কাতল মাছ, বিশাল বিশাল কাতল মাছ, মানে
এখানে আসলে বড় মাছটাই বেশি পাওয়া যায়, সাগর তো আসলে সাগরে বড় মাছটা পাওয়া যায়। কাতল মাছের সাইজ দেখলে একেবারে মাথা খারাপ, মানে আমি তো মানে অবাক হয়ে যাই। কিন্তু আমি অবাক হয়ে এর আগেও দেখেছি, কিন্তু আপনারা যে কেউ যখন নতুন আসবেন তখন অবাক হয়ে যাবেন, এত বড় বড় মাছ সব রেগুলার তারা বড় বড় মাছ বিক্রি করে। আর যে চিতল মাছ বিক্রি করতেছে মন খারাপ করতেছে কেন? কি গো মন খারাপ করছে কেন? আসো আসো শোনাও, নাও নাও নাও। ঈদ মোবারক, ঈদ মোবারক। যাই হোক, একটা ফুল তো দিয়েছো। ঈদের দিন প্রচণ্ড রোদ, আর এই রোদে আমরা এখন আবার বের হয়েছি। যে রোদ, বাবা রে বাবা, সেই রোদে বেরোচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। গেল যে শব্দ আর যে রোদ, কঠিন অবস্থা। ঈদের আনন্দ একেবারে রোদ্রে বেরিয়ে, আর এসিতে ঢুকে থাকে আর মনে হচ্ছে রোদটা আরো চচ্চর 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 করে রোদটা বেশি লাগছে গায়ে, একেবারে কঠিন অবস্থা। ওয়েট ওয়েট ওয়েট, বাবা রে, এদিকে গাড়ি ওইদিকে গাড়ি, সবাই বেতাল হয়ে গেছে। আমার তো পালিয়ে বসতেই পারছি না। আর আমার বউ তো ইন্টারন্যাশনাল, খালি ভয় পায়। ইন্টারন্যাশনাল বউ খালি ভয় পাই দিচ্ছে। এখানে একটু রোদ কম, ছাতা বিল থেকে বেরোইলাম। আর এখানকার সিএনজি আলাগুলা এত বেয়াদব, মাঝখান দিয়ে গেলে আসে অটো 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 অটো, খালি চিল্লা চিল্লি করে আবার যাওয়ার রাস্তার বন্ধ করে দেয়। তো এই হলো চেন্নাই শহর। আমরা বলি যে আমাদের বাংলাদেশের লোকজন বা দোকানদার এরা আরও বেশি বাটপার, মানে বাঙালির দিকে ঠবে ঠবে বেশি বাটপারি করে। এরা যা কাহিনী, এরা যা কাহিনী করে, বসে থাকবে, একটা ভাড়া মারবে, বেশি টাকা নিবে, সবাই একই একজোট। কেউ কিন্তু কম বলবে না, সবাই একজোট একজোটভাবে ভাড়া পাবে। বসে থাকবে ঘন্টা পর ঘন্টা, কিন্তু একটা ভাড়াতে সে 3টা ভাড়ার ইনকাম করে ফেলবে। তো চেন্নাইয়ের লোকজন যে এত বাড়বে এটা জানতাম না। তো এখন গতবার আসলে এবার আসে আরও বেশি বুঝতেছি, কারণ হোটেল নিয়ে আমাদের যে কাহিনী ঘটছে রাত্রিবেলা, না যাই হোক, কুকুরের সমস্ত ঘটনা ঘটেই, সব পরে বলা যাবে, এটা পরে একবার এক্সপ্লেন করবো। কি করো? ছোটো লাগছে, 2 পিস 5 টাকা, খাও খাবো। এটা ওর পছন্দের জায়গা, হ্যাঁ পছন্দের জায়গা না, এই বিস্কুটটা খাও। এখানে আসলে ও এই বিস্কুট খাবে। भैया के दुकान में নিমকি নিমকি বিস্কুট নাকি? निमकी भैया का दुकान में देखा दो। भैया का दुकान না, নেই। भैया कैमरा में नहीं आता है। दुकान देखो এটা কি জানি কি বলে। पापड़ है, মন খারাপ করতেছে কেন? কি গো মন খারাপ করতেছে কেন? আসো আসো শোনাও, নাও নাও নাও। ঈদ মোবারক, ঈদ মোবারক। যাই হোক, একটা ফুল তো দিয়েছো। তো এখন বসন্তকালই তো চলতেছে, তাই না? চৈত্রের এই দেখুন ফুল ফুল ফুল। কি গানটা গাও তো একটু। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তুমি ফুল তুলো, সে করে যাও।
আইসক্রিম দিলাম, দুটো ম্যাঙ্গো। টাকা দিতেই পারতেছিলাম না, এত লোকজন। বরফে হাঁটতে হাঁটতে পিপাসা লাগছিল, তবে একটু আইসক্রিম খাই। এখানে দোকানে ফুচকাতে এটাই পাওয়া যায় না। ম্যাঙ্গো মতো ওই যে ইয়ের মতো, কুকির মতো, কুকি শরবতটা খাওয়া হয় ওই যে। अभी का हमारा काम है, हमारा खाना काम है। लोग क्या कहती है वो सब नहीं नहीं माइंड करना है, यहाँ से घास का बीच में दुनिया बड़ा जालिम है। घर क्या है? ये मेरा आदमी के साथ है, ये वो जालिम। তো আজকে হলো ঈদের দিন, এই যে আসে বাসায় হলো এই যে রান্না বান্না হচ্ছে। রান্না বান্না বলতে হচ্ছে এখানে এই দেখুন, এখানে হলো সালাদ কাটে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ, এগুলো হলো সব করে নিচ্ছি, কাটে নিচ্ছি পেঁয়াজ। আর হলো এখানে মুরগি রান্না করতেছি ইয়ে দিয়ে, ঢেঁড়স এই যে রান্না হচ্ছে। বাবা সিম্পল রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের। এই যে এখন একটু বেলাই হয়ে গেছে, দুপুর বেলা কিন্তু আমরা আসলে ছিলাম না, আসলাম, আসে আবার তারপরে রান্না করতেছি। আর একটুও ভালো লাগতেছে না, তারপরও রান্না একটু করে খেতেই হবে। এই জন্য একটা তরকারি ঢেঁড়স দিয়ে রান্না চড়াই দিচ্ছি মুরগি, আর এখানে ভাত চড়াই দিচ্ছি, আর এখানে সালাদ একটু কাটে নিচ্ছি। আর তরমুজটার এত রস, এই যে দেখুন, এই তরমুজটা কিন্তু হাতে করে এই জুসটা বের করলো, 1 গ্লাস এই রস, মানে শুধু রসই রস। এই অবস্থা, রান্না বান্না খাওয়া দাওয়া আর কিছু নাই। আর আপনাদের ভাইয়া এই যে একটু রেস্ট নিচ্ছে, সে অবশ্য মুরগিটা ধুয়ে দিল, সব করে দিল। আর এই বাজার টাজার করে আনলাম, ওগুলো আর দেখাতে পারিনি আপনাদেরকে। খালি বাসন মাজো, ভালো হবে করো, ঠিক আছে, ওকে। সবার ঘরে সবার স্বামী ভালো। এই যে এটা হলো চিকেন কারিটা করলাম, এই যে সালাদ, চিকেন কারি নিয়ে আসছি, দেখতে পারবো একটু পর। الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد.
মাছের বাজার লাগেছে। ও মাই গড, মাছ কত বড় মাছ, অনেক বড় কাতল মাছ, এটা বড় বড় কাতল। চিতল মাছ, চিতল মাছ কত করে? এই পিস কত? 100 টাকা হবে না? কিলো 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 1500 কিলো, 400 400, সরি 400 किलो। अरे சொல்றா அவனா அச்சி வச்ச ஈச்சர் கறலாம் கட்ட அவன் என்ன